সম্মানিত সুধী বন্ধুদি, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমাদের এই শান্তিকুঞ্জের মাসিক মিটিং শুরু করতে যাচ্ছি। আপনার শান্তিকুঞ্জের মাসিক মিটিং, আগে আমার কমপ্লেন শুনবেন, এরপরে আপনি মাসিক মিটিং শুরু করিয়ে। ভদ্রভাবে কথা বলুন, বলুন আপনার কি কমপ্লেন। এইখানে কোনো এক ফ্ল্যাটে 3-24 ঘন্টা সমানে উচ্চস্বরে গান বাজতে থাকে এবং সেই গানের সাথে লাফালাফি হয়, নাচ হয় এবং দুমদুম করে শব্দ হয়। ভীষণ মাথা ব্যথা করে। একদিন তো ওই দুমদুম শব্দে আমার স্ত্রী মাথা ঘুরে ঠাস করে পড়িয়ে গেছে। আমারও সেম সমস্যা, আমারও মাইগ্রেনের সমস্যা আছে। মানে এখানে এক বাসায় দুমদুম করে গান বাজে, তারপরে নাচে, দুবদুব শব্দ হয়, মানে খুবই ডিস্টার্বিং। আপনি এটার একটু সমস্যার সমাধান করেন। তো কে জোরে জোরে চিৎকার করে গান শুনে? এই যে সামনে বাসা আছে, এই মহিলার ঘরে সবসময় গান বাজনা হয়, নাচানাচি হয়, লাফালাফি হয়। কি ব্যাপার, আপনি এভাবে জোরে জোরে সাউন্ড করে গান শুনে শান্তি বিঘ্নিত করছেন কেন? ভাইয়া হ্যাঁ, আসলে কি গান সবসময় আস্তে শুনতে হয়। ভাইয়া আপনি আগে মোর কথাটা শেষ করতে দেন, এরপরে আপনি বললেন। আচ্ছা বলুন। আসুক কইছি কি দিস ইজ দ্য ফার্স্ট টাইম মুন্না বদনাম হয়ে পড়ছে, তো এই জন্য স্পিড থামাইতে পারি নাই, বুঝছেন? মানে এই পাশের পাড়ের মুন্না? আরে আল্লাহ, হ্যাঁ না মুন্না চিনাইয়ে দেবো, আনে মোর ফেলাটা ও আইডিয়া আচ্ছা আচ্ছা, চিনাইয়ে দেবো ঠিক আছে মুন্না। ঠিক আছে। এইসব খোঁজ গল্প রাখেন তো দেখি। খালেক সাহেব, এটা একটা মিটিং, এখানে ভদ্রভাবে কথা বলেন, টেবিল চাপড়িয়ে কথা বলবেন না। বলুন আপনার কমপ্লেন কি, বলুন। মানে এইখানে একজন লোক আছে যার ওই শালা এখানে থাকে, সে মনে হয় নেশা টেশা করে, সে ওই আমার স্ত্রীকে ইফটিজিং করে, বাসায় ঢুকে বিভিন্ন রকমের আলোচনা করে, হাসাহাসি করে। এটার বিচার আপনার করতে হবে। ইফটিজিং করে? বলুন কে ইফটিজিং করে, বলুন কে কে? এই যে তার শালা একটা বাদাই না, নেশাগ্রস্ত, আমার বাসায় যায়, বাসার সামনে যায়, আমার স্ত্রী যখনই বেড়ায় তার সাথে কথা বলে, মানে হাসাহাসি করতে আমি দেখছি। এইটার বিচার আপনি করলে করেন, নাইলে কিন্তু আমি ইফটিজিং এর মামলা করে দেবো। বাস। কি ব্যাপার জানাব? একটু আগে আপনি তার নামে কমপ্লেন করলেন, অথচ আপনার শালা সুমন্দি তার ওয়াইফকে ইফটিজিং করে, তার ঘরে গিয়ে কথা বলে, ঘোষ গল্প করে। হ্যাঁ, এইসব লোকজন আপনি বাড়ির জায়গা দিচ্ছেন কেন? একটা সাধারণ গানে বোঝেন একটু, যে একটা ছেলে হুট করে একটা বাসায় যায় গিয়া মানে ঢুকিয়া ইফটিজিং করবে, যদি প্রশ্রয় না পায়, মোটামুটি একটা হইতে পারে তার স্ত্রী প্রশ্রয় পাইছে, সেই কারণে জায়গা এটা করছে। আর নেশা ভাঙের কথা বলে, এটা মিথ্যা কথা বলে। থামেন তো ভাই, ভাই আমার একটা কমপ্লেইন আছে ভাই, আমার একটা কমপ্লেইন আছে ভাই। উনি কে? আমি কে মানে? আমি 4/1 এর মালিক। আপনি 1/4 এর মালিক? হ্যাঁ, না না 4/1। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। আমার কমপ্লেইন হচ্ছে আপনার দারোয়ান হ্যাঁ। আমার ভাড়াটিয়ারে ঠিক মতো লিফটে উঠতে দেয় না, তারপরে পানি দেয় না ঠিক মতো, মাঝে মাঝে ডিস্টার্ব করে, রাত বিরেতে আসলে ঠিক মতো বাসায় ঢুকতে দেয় না, মাঝে মাঝে মানুষের দেরি হইতেই পারে। আপনার ভাড়াটিয়া কে? এই যে আমি থাকি, আমি থাকি। আপনি ভাড়াটিয়া? জি জি। ভাড়াটিয়া মিটিং এ, মালিক পক্ষের মিটিং এ ভাড়াটিয়া? যান 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 যান, বেরিয়ে যান যান। মানে কি? মানে হচ্ছে আপনি বেরিয়ে যান। যান। কি আজব ব্যবহার! এটাই আজব ব্যবহার। ভাইয়া জি ভাইয়া। এতক্ষণ ধরে একটা ভাড়াটিয়া আমার পাশে বসে আছে। ও শিট। ও আসসালামু আলাইকুম, আমরা একটু দেরি হয়ে গেলেন। ওয়ালাইকুম আসসালাম। এই পিয়ন এখানে কেন? এই পিয়ন? হ্যাঁ ভাইয়া, ভাইয়া, হি ইজ মাই হাবি। এই ভাউয়া ব্যাংকটা আপনার হাফি? এই কি বললেন? আপনি ভাউবেন? আমি ভাউবেন হবো? এই কথা বলো। তোমারে কাম দিছিলাম কি? তোমারে বলছিলাম না তরকারি রাঁধতে, এখানে এসো কেন? সব কমপ্লিট করে এসেছি। রান্ধকে যাও, ওইটাও পাক করা শেষ। বাসায় যাও বলতে আসি, পোলাও পাক করছি। বাসায় যাও বলতে আসি, জান না। এ ম্যাডাম, এ তো ভাউয়া ব্যাংক না, নির্লজ্জ। ধ্যাৎ। বাসায় এই সাবধানে কথা কইবেন। দুইজন দরকার নেই, হ্যাঁ, দুইজন তো দরকার নেই। আপনি জানতো ভাই, কেউ জান রান্না বান্না ঢুকেই ফেলাইছে। ভাইয়া ভাইয়া